গাইস রাতে ঘুমিয়ে ঘুমিয়ে যখন জুনপুশ দিতেছিলাম তখনই আমাদের ম্যাচে পড়ে যায় বাংলাদেশ টপ। গাইস ঘুমের জ্বালায় আমি ভালো করে জুনপুশ দিতে পারতাছিলাম না। তখনই আমি এক কাপ চা খেয়ে যখন আমি স্কোরের দিকে লক্ষ্য করি তখন দেখতে পারি বাংলাদেশ টপ আমাদের স্কোরে। আচ্ছা স্কোরের কথা বাদ দিয়ে যখন আমি টোকেনের দিকে লক্ষ্য করি তখন দেখা যায় আমার কাছে আছে 20,000 টোকেন। এখানে আমি 20,000 টোকেন পেয়ে মনে সুখে উড়োদুরো গ্যাজার বক্স খোলা শুরু করে দিলাম। গ্যাজার বক্স খুলতে খুলতে যখন আমার কাছে 30টা সুপার মেডিকেট হয়ে যায় তখন আমি মেডিকেট গুলো নিয়ে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লাম। ভাইরে ভাই গাড়িতে উঠে যখন আমি জুনের দিকে লক্ষ্য করি তখন দেখা যায় জুন আমার থেকে 500 মিটার দূরে। এখানে আমি মেডিকেট নো স্কিপ করে একের পর এক মেডিকেট মারতে মারতে অবশেষে কিন্তু জুনের ভিতরে চলে আসলাম। জুনে আসার কিছুক্ষণ পর যখন আমি গাড়ি দিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করতেছিলাম তখন আমি গাড়ি থেকে নেমে একটা জুনপুষারের গাড়ি ফাটিয়ে দেয় এবং আমার তাকে কিন্তু নক করে দেয়। আমার টিমমেট জুনপুষারটাকে নক করার পর কিন্তু জুনপুষারের টিমমেট আমাকে আবার নক করে দেয়। আমাকে নক করার পর আমি গাছের কভারে এসে আমি কিন্তু একটা হরিজোনাল মেরে দেই। তাড়াতাড়ি করে হরিজোনাল মেরে যখনই আমি গাড়িটা নিতে গেছিলাম তখনই কিন্তু সেই জুনপুষারটা রিভাইভ পেয়ে আমার গাড়ি নিয়ে চলে যায়। জুনপুষারটা যখন গাড়ি নিয়ে জুনের ভিতরে রিভাইভ দিতে যাচ্ছিল তখন আমি এবং আমার টিমমেট সবাই মিলে জুনপুষারটার গাড়ি ফাটিয়ে তাকে এলিমিনেট করে দেয়। এন্ড আমার কাছে লাস্ট জন্য কোনো গাড়ি না থাকে বাংলাদেশ টপ ওয়ান কিন্তু একটা হাতি গাড়ি আপলোড করে দেয়। আপলোড দেওয়ার কিছুক্ষণ পর কিন্তু গাড়িটা ডাউনলোড হয়ে মাটিতে চলে আসে। তখনই আমি হাতি গাড়ি নিয়ে এনিমি গুলোকে ছক্কা মারতে গেছিলাম তখন কিন্তু আমার আরো একটা টিমমেট নক হয়ে যায়। নক হওয়ার কিছুক্ষণ পর কিন্তু আমাদের পুরো জুন রাশ আর বাংলাদেশ টপ ওয়ানও নক হয়ে যায়। তো তাদের তিনজনকে যখন আমি রিভাইভ দিতে যাচ্ছিলাম তখন হিলের দিকে লক্ষ্য করলে ভাইরে ভাই আমার হিল 100 থেকে 150 করে কাটতেছে। এখানে যদি আমি 1 সেকেন্ডের জন্য মেডিকেট মারা অফ করে দিই তাহলে কিন্তু আমি সাথে সাথে এলিমিনেটেড হয়ে যাব। গাইস তোমরা যদি এখানে জুনের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে আমি জুন থেকে 300 মিটার দূরে এসে পড়েছি। আমার কাছে কিন্তু আর অবশিষ্ট 15টা সুপার মেডিকেট রয়েছে। আমি কি আমার টিমমেট গুলোকে রিভাইভ দিতে পারবো? রিভাইভ দিয়ে কি আবার সেফ জোনে যেতে পারবো? তো এখানে আমি গাড়ি থেকে নেমে তাদের সবাইকে কিন্তু রিভাইভ করে দিলাম। রিভাইভ দিয়ে যখনই আমি হিলের দিকে লক্ষ্য করি ভাইরে ভাই আমার 100 থেকে 150 করে হিল কাটতেছে। এখানে যদি আমি 1 সেকেন্ডও লেট করতাম তাহলে কিন্তু আমি সাথে সাথে নক হয়ে যেতাম। তাড়াতাড়ি করে 3-4টা সুপার মেডিকেট মেরে গাড়িতে উঠে এন্ড গাইস আমি যদি জুনের ভিতরে যেতে পারি তাহলে কিন্তু আমার আইডিটাকে সবাই ফলো করে দিবে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে যাবে। তো এখানে আমি একের পর এক সুপার মেডিকেট মারতে মারতে যখনই জুনের ভিতরে যাচ্ছি তখন আমার আরো একটা টিমমেট কিন্তু নক হয়ে যায়। তাকে রিভাইভ না দিয়ে আমি তাড়াতাড়ি করে জুনের ভিতরে চলে এসে জুরি এক চাচ্চিকে কিন্তু ছক্কা মেরে দেই এন্ড তাকে ছক্কা মারার পর আমি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে অন্য আরেকটা এনিমিকে থমসনের বাংলা জাতা দিয়ে মেরে দেই এন্ড অবশেষে কিন্তু আমরা ম্যাচটাকে ভুইয়া করে ফেলি। তো গাইস আজকের মতো ভিডিও এখানেই শেষ। গুড বাই, আল্লাহ হাফেজ।